আরে 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 চুপ 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 চুপ। আরে ওদিক থেকে বাচ্চার কান্না আসছে কোথা থেকে? শীতের রাতে সবাই ঘুমাচ্ছে নাকে সর্ষের তেল দিয়ে। আমি এই সুযোগে এই বাচ্চাটাকে চুরি করে নিই। দেখো বন্ধুরা, এই সেই হসপিটাল যেখানে আগের দিন আমাদের রাধার ডেলিভারি হয়েছে। দেখো, আমাদের রাধা এখন শুয়ে আছে, শুয়ে ঘুমাচ্ছে। আর এই হচ্ছে আমাদের রাধার দুই ছেলে, এই আমাদের বড় ছেলে আর এই হলো ছোট ছেলে। এবার চলো দেখি রাধার সাথে সাথে আর কি হয়। বন্ধুরা, আমাদের রাধার তো এখনো জ্ঞান ফেরেনি। রাধা তো এখনো জানেই না যে রাধার দুটি সন্তান হয়েছে, দুটি পুত্র সন্তান। রাধা তো এখনো অজ্ঞান অবস্থায় ঘুমাচ্ছে। হয়তো কাল সকালে রাধার জ্ঞান ফিরবে। আর তার আগেই দেখো রাধার সাথে কি কি হয়। জানতে হলে দেখো পুরো ভিডিওটা। ওরে বাবা রে, এটা আবার কে রে? এটা কে ঢুকছে রাধার ঘরে? ও মা গো, কেমন দেখতে গো! আমার তো একে দেখেই ভয় লাগছে গো। ও মা, এটা আবার কে গো? বন্ধুরা, আমার নাম কালীপদ। আমি হসপিটাল থেকে বাচ্চা চুরি করি। সব হসপিটাল থেকে আমি বাচ্চা চুরি করে নিয়ে আমার মালিকের কাছে বিক্রি করে দিই। আমার মালিক আমাকে অনেক টাকা দেয়। আজ শুনেছি এই হসপিটালে একটা বউয়ের দুটো বাচ্চা হয়েছে, দুটো ছেলে বাচ্চা। ছেলে বাচ্চার দাম তো বেশি, সেই জন্য এই হসপিটাল থেকে বউটার একটা বাচ্চা চুরি করে আজ আমায় পালাতে হবে। তাড়াতাড়ি করে আমি আমার কাজ সারি বাবা, না হলে কেউ দেখলে আমায় তো লোকজন খুব পেটাবে, হসপিটালের লোক। আমি তাড়াতাড়ি করে আমার কাজটা সারি, না হলে লোকে আমায় দেখতে পারলে খুব পেটাবে। দেখি তো আশেপাশে কেউ দেখছে নাকি। না না না, কেউ দেখছে না। জানলা দিয়ে একবার দেখি তো কেউ দেখছে নাকি। না না না, কেউ দেখছে না। বাহ, দেখে তো মনে হচ্ছে বউটা একটা ভালো ঘরেরই বউ। আবার বউটার তো এখনো জ্ঞানও ফেরেনি মনে হচ্ছে। ভালোই হলো বাবারে বাবা। দুটো বাচ্চা, দুটো ছেলে বাচ্চাই তো দেখি এখন ঘুমাচ্ছে। তাড়াতাড়ি করে নিয়ে আমি পালাই। তার আগে ওপাশটাও দেখে আসি, ওপাশে কোনো ডাক্তার, কোনো নার্স আছে কি না। আমাকে তো ধরতে পারলে ওরা খুব পেটাবে। না না না, আশেপাশে তো কাউকে দেখছি না। ভালোই হলো, কেউ নেই মনে হচ্ছে। এই শীতের রাতে সবাই ঘুমাচ্ছে নাকে সর্ষের তেল দিয়ে। আমি এই সুযোগেই বাচ্চাটাকে চুরি করে নিই। কি বলো বন্ধুরা? বন্ধুরা দেখো, এই লোকটা তো ঢুকেছে রাধার বাচ্চা চুরি করতে। ও মা গো, আমার তো দেখেই ভয় লাগছে। এসো তো সোনা বাবা, তোমায় তাড়াতাড়ি করে আমি নিয়ে পালাই তোমার মা জানার আগে। ও মা গো, বউটার মনে হয় আস্তে আস্তে জ্ঞান ফিরে আসছে। আমি যে এখন কি করি? যাই, আমি তাড়াতাড়ি ওই পিলারের পেছনে লুকিয়ে যাই। আমি তাড়াতাড়ি করে ওই পিলারের পেছনে লুকিয়ে থাকি, ওই চেয়ারের পেছনে। তারপর ভালো সুযোগ বুঝে পালাবো এখান থেকে তাড়াতাড়ি করে। ও মা গো, তাড়াতাড়ি যাই, আমি লুকাই লুকাই। দেখো বন্ধুরা, এই চোরটা তো পিলারের পেছনে লুকিয়ে পড়েছে, যাতে রাধা না দেখতে পায় এই চোরটাকে। কিন্তু ওদিকে তো আমাদের রাধার আস্তে আস্তে জ্ঞান ফিরে আসছে। আহ আহ, কি ব্যথা হাতে, পেটে কি ব্যথা লাগছে। উম, 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 আহ, আমার সন্তান,
এই তো আমার সন্তান। ও মা, আমার আমার ছেলে হয়েছে। এখন কি রাত। ও ও কোথায় কি জানি? আমার ছেলে কোথায়? এই তো আমার ছেলে হয়েছে। আর ওরা কোথায় কি জানি? আমার একটা ছেলে হয়েছে। শরীরটা একদম চলছে না আর। এখন তো রাত, ওরা মনে হয় সবাই ঘুমাচ্ছে। কি ব্যথা হাতে। এরম করবো না, হাত দিয়ে আবার রক্ত বেরিয়ে যাবে। এখনো তো স্যালাইন চলছে। আমার সোনা বাবা, একটু ঘুমাই আমি। আমার সোনা বাবা, আমি একটু আদর করে দিই আমার সোনা বাবাটাকে, জড়িয়ে ধরে শুই। তুই কতদিন আমার ভেতরে ছিলিস, তোকে আমি আজ পেলাম আমার কোলের মধ্যে। আমার সোনা বাবা তুমি। ওলে বাবালে। ডাক্তার নার্স আয়া, ডাক্তার নার্স আয়া, কাউকেই তো দেখছি না। সবাই মনে হয় এখন শুয়ে আছে। সোনা বাবা, তুইও শো তোর মার বুকের মধ্যে। কাল সকালে আবার তোর বাবা আসবে, কেউ তো জানতেও পারলো না আমার জ্ঞান ফিরে এসেছে। আরে আরে আরে, চুপ 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 চুপ। ওরে বাবা রে, শান্ত হ শান্ত হ। চুপ 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 চুপ। আরে, ওদিক থেকে বাচ্চার কান্না আসছে কোথা থেকে? আমার সোনা বাবা তো আমার পাশে শুয়ে আছে। কি জানি, মনে হয় ওইদিকের কোনো কেবিনে হয়তো বাচ্চা ডেলিভারি হয়েছে, সেই জন্য বাচ্চার কান্না পাচ্ছি আমি। কে জানে কোন বাচ্চা এভাবে কাঁদছে এরকম কাতর স্বরে। কি মায়া লাগছে আমার। আমার সোনা তো আমার কোলের মধ্যে। থাক, ছাড়ো, বাদ দাও। আমি এখন আমার সোনাকে আমার বুকের মধ্যে নিয়ে শুই। চাদরটা গায়ে দিয়ে দিই, না হলে আমার সোনার আবার ঠান্ডা লেগে যাবে। এই তো, চাদরটা গায়ে দিয়ে দিয়েছি। এবার আমার সোনা, তুই আমার সাথে শুয়ে থাক। আমি একটু ঘুমাই, আমার শরীরটা বড় ক্লান্ত লাগছে। হ্যাঁ বন্ধুরা, রাধা তো শুনেও শুনতে পেল না। রাধার বড় ছেলে যে ওখানে কাঁদছি রাধার কোলে যাওয়ার জন্য। যাক বাবা, খুব বাঁচা বেঁচে গেছি। বউটা মনে হয় এতক্ষণে আবার ঘুমিয়েছে। আমি খুব বাঁচা বেঁচে গেছি। এবার আমি তাড়াতাড়ি করে যাই, এই বাচ্চাটাকে নিয়ে পালাই। তার আগে বাচ্চাটাকে ব্যাগের মধ্যে ভরে নিই। কেউ যদি আমাকে দেখে বাচ্চা কোলে করে নিয়ে, তাহলে তো আমায় খুব পেটাবে, বুঝে যাবে আমি বাচ্চা চুরি করেছি। আমি ব্যাগটা নিয়ে আগে পালাই, ব্যাগের মধ্যে বাচ্চাটাকে ভরে। কিন্তু ব্যাগটা যেন কোথায় রাখলাম, কে জানে ব্যাগটা কোথায় রাখলাম। ব্যাগটা তো খুঁজেও পাচ্ছি না। এখন এই রাতের অন্ধকারে ব্যাগটা যে কোথায় খুঁজি। ওই তো, এক কাজ করি, ওখানে তো অনেক কাপড় জামা পরে রয়েছে, ওর মধ্যে করেই বাচ্চাটাকে ভরে নিয়ে চলে যাই। কেউ দেখার আগে তাড়াতাড়ি আমি আমার কাজটা শেষ করি। ও সোনা বাবা, কাঁদে না কাঁদে না কাঁদে না, সোনা বাবা কাঁদে না। তোমাকে আমি আমার মালিকের হাতে দিয়ে দেবো, তারপর তুমি ওখানে তোমার নতুন মা, কোনো একটা মার কাছে তো তুমিও থাকবা। সোনা বাবা কাঁদে না কাঁদে না। এই দেখো বন্ধুরা, আর বোঝা যাচ্ছে আমি কোলে বাচ্চা নিয়ে পালাচ্ছি। ভালো মতোই বাচ্চাটাকে ন্যাকড়ার মধ্যে ঢুকিয়ে নিয়েছি, আর কেউ বুঝতে পারবে না। চাদরের মতন করে নিয়ে নিয়েছি। এইবার ওকে নিয়ে আমি পালিয়ে যাই, আর কেউ ধরতে পারবে না। দেখি সাবধানে পালাই রাতের অন্ধকারে, আবার সিসিটিভিগুলোতে যেন আমায় দেখা না যায়। মুখটা ভালো করে আমি ঢেকে নিই বাবা, যেন আমায় কেউ চিনতে না পারে। পালাতে পালাতে অনেক দূর চলে এসেছি বন্ধুরা। এই হচ্ছে দেখছো,
এই জঙ্গল থেকে সোজা রাস্তা একটু এগিয়ে গেলেই মেন রোড। এই মেন রোড ধরে কোনো একটা গাড়ি ধরে চলে গেলেই আমার স্যারের বাড়ি। ওখানে এই বাচ্চাটাকে দিতে পারলেই আমি অনেকগুলো টাকা পাবো। যাই আমি তাড়াতাড়ি রাতের অন্ধকারে, হসপিটাল তো অনেক দূরে চলে এসেছে, পার করে এসেছি হসপিটাল। এইটুকু পার করতে পারলেই আমার শান্তি। এতক্ষণে হয়তো বাচ্চাটাকে খোঁজাখুঁজি শুরু হয়ে গেছে। বাচ্চাটা তাও বেশ ভালো জানো বন্ধুরা, বেশি কান্নাকাটি করছে না। আমার কোনো অসুবিধা হয়নি ওকে এত দূর নিয়ে আসতে। এই যে এখান দিয়ে এই শর্টকাট রাস্তা ধরে চলে গেলেই সোজা মেন রোড। এখান দিয়ে তাহলে আমি তাড়াতাড়ি করে একটা গাড়ি ধরে চলে যাই। কেউ জিজ্ঞেস করলে বলবো এটা আমার বাচ্চা, আমার বউ মরে গেছে, বাচ্চাটাকে নিয়ে আমি শহরে চলে যাচ্ছি। বুঝলে বন্ধুরা, দেখি এবার একটা গাড়ি আসার অপেক্ষা করি আমি। এরপর কি হয় জানতে হলে চ্যানেলটাকে লাইক করো, তোমরা কমেন্ট করো, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমি তাড়াতাড়ি পালাই বাবা, কেউ দেখার আগে। ওই তো দূরে একটা গাড়ির আলো দেখা যাচ্ছে, ওই গাড়িটা ধরেই পালাই। বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও কিন্তু। বাই বাই। চলো সোনা খোকা, তোমায় নিয়ে আমি তাড়াতাড়ি করে পালিয়ে যাই।